সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যাব রোমানিয়ার একটা ট্র্যাডিশনাল উৎসবে, যেখানে মাছের উৎসব হবে। আমরা সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম। এখন যে জায়গা আছে এখান থেকে 1 কিলোমিটার দূরে সেই জায়গাটি। এটা হলো রোমানিয়ান, আমরা যে শহরে থাকি তুলসা, তার শুরুর জায়গা। এখান থেকে 1 কিলোমিটার দূরে আমরা যে জায়গায় যাব সে জায়গায়। রোমানিয়ান আকাশ, রাস্তা সব কিছুই সুন্দর। ওই দেখা যাচ্ছে আমরা যে জায়গায় যাব সে জায়গাকে দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু আমরা এখন পাহাড়ের উপরে আছি। এখান থেকে ও জায়গা ঠিকই দেখা যায়, কিন্তু এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ওই জায়গা। আমাদের এখন হেঁটে যেতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগবে ওই জায়গায়। কিন্তু জায়গাটি দেখে মনে হচ্ছে আমাদের থেকে একেবারে কাছে। রাস্তার দুপাশে শুধু গম ক্ষেত আর গম ক্ষেত। এখন যে সময়, এই সময় গম পেকে গিয়েছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। ঢুকতেই দেখতে পেলাম একটা জেলেদের ট্রেডিশনাল নৌকা। তারপর এখানে কিছু কাগজের নৌকা এবং কাঠের নৌকা বিক্রি করা হয়। এখানে কিছু কাঠের পাখি বিক্রি করা হয়। তারপর আমরা একটু পাহাড়ের উপর দিকে ওঠার চেষ্টা করলাম। সেখানে গিয়ে দেখলাম জেলেদের ঘর, নৌকা, তারপর মাছ ধরার জাল, যেগুলো দিয়ে জেলেরা মাছ ধরে। এখানের প্রকৃতি খুবই সুন্দর। আমরা তারপর দেখলাম একটা চার্চ। হ্যাঁ, তারপর দেখলাম রোমানিয়ান কিছু পুরনো দিনের নিদর্শন। তারপর আমরা এখান থেকে একটু সামনে বেরিয়ে গেলাম, একটা গাড়িতে চললাম কিছু সময়ের জন্য। গাড়িতে চড়ে এখন আমাদের কাজ হলো কিছু খানাপিনা করার। এখানকার ট্রেডিশনাল জিনিস খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সেখানে আমরা এখানকার কিছু ট্রেডিশনাল খাবার খাবো, যেগুলো আমরা যেখানে খাবো তার আগেই একটা ফুলের বাগান, তার সামনে একটা পাখিদের আর্ট করা জিনিস। তারপর আমরা খাবো কিছু চিংড়ি মাছের রান্না। এখানে পাশেই গান হচ্ছে, মিউজিক হচ্ছে, এখানকার ট্রেডিশনাল সং। আর রাস্তার চারপাশে শুধু ওয়াইন পাওয়া যায়, প্রচুর পরিমাণে ওয়াইন। এখানে 2-3 দিন যাবৎ অনুষ্ঠান হচ্ছে। লোকেরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে চলে এসেছে। আমরা এখানে যে খাবার খাবো তার মেনুগুলো দেখতেছি, রান্না কিভাবে করে তা দেখতেছি। বিভিন্ন ধরনের খানা পিনা শেষ করে বাসার দিকে চলে আসলাম।